এই যে বড় মাত্রার ভূমিকম্পটা হইলো, তার কিছুক্ষণের ভিতরেই আমি আমার বন্ধুরে ফোন দিই যে কি অবস্থা তোর। তো ও বলতেছিল যে মামা আমি তখন বাহিরে ছিলাম রাস্তায়, তো আমি ফোনটা বাসায় চার্জে রেখে আসছি। আর আমি যখন রাস্তা কাঁপতে দেখলাম তখন আমি সাইডের বিল্ডিং গুলার দিকে তাকাইলাম। বিল্ডিং গুলা লিটারালি মনে হইতেছিল যে কাঁপতেছে। আর খেলনা বিল্ডিং মনে হইতেছিল, যেমন বড় তুফান আসলে ডাব গাছের বা অন্যান্য গাছের পাতাগুলো যেমন নড়ে এই পাশ থেকে ওই পাশ হয়ে যায়, আমার ঠিক এমন মনে হইতেছিল। আর এই ৫-৬ সেকেন্ড আমার মনে হইতেছিল যে আমি পৃথিবীর ভিতরে সব থেকে অসহায়। আমি দেখা স্যার আমার মাথায় এই সময়টা কোনো কাজই করতেছিল না যে আমি এই সময়টা আসলে কি করবো বা আমার কি করা উচিত। সুতরাং আমি বুঝতেছিলামই না যে আমি কি করবো এই সময়টার ভিতরে। আর আমি আমার পরিবারের কথাও চিন্তা করতেছিলাম যে পরিবার কেমন আছে। সুতরাং পৃথিবীর ভিতরে আমার এই জন্মের পর থেকে আমার এই বয়সে সব থেকে অসহায় তখন সময়টা আমার মনে হয়েছে। আমার তখন আল্লাহর ডাকা ছাড়া কোনো উপায় ছিল না। এরপর এই কথাটা শুনে না আমার আসলে মনে হয়েছে যে আমরা কতটুকু অসহায় এই দুনিয়ায়, আর প্রকৃতির কাছে আমরা কতটুকু অসহায়। আমরা যে এত পরিমাণ দুঃসাহস দেখাই প্রকৃতির সাথে, প্রকৃতির বিনষ্ট করি, আল্লাহর আদেশ অমান্য করি। কিন্তু যদি একটু ভাবেন যে আসলেই আমরা মানে অনেক দুঃসাহস দেখায় ফেলে যে প্রকৃতির সাথে আর সৃষ্টিকর্তার সাথে, আমরা যে কতটুকু অসহায়। যারা বুদ্ধিমান তারা এই ভূমিকম্প থেকে শিক্ষা গ্রহণ করে ফেলবে যে না, এই দুনিয়াতে আমরা সব থেকে অসহায় প্রাণী। আল্লাহর নিয়ামত আর আল্লাহর সাহায্য বাদে আমরা কিচ্ছু করতে পারবো না।